la 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 চুপি 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 কাছে এসো হাতে খানি হাতে রাখো আমায় আপন করো তুমি যে আমারই আমি যে তোমার ও গো প্রিয় লা 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 La 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 ও বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না তাহলে অনেক দাদাভাই ভাবছি এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে তবে হ্যাঁ কোনো খারাপ পথ না সব ভালো পথে ইনকাম করি ঠিক আছে কোনো কুপথে আমি ইনকাম করি না তবে দাদা একটা কথা বলি বর্তমান যা দিন বা যা দিনের পরিস্থিতি অনেক বৌদিরা তবে সবাই নয় কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় কেন রে কি হয়েছে রে ও বাকিরা কি হয়েছে ওদিনে খাকিরা মানুষ টাকার জন্য কেউ স্বামী ছেড়ে দিয়ে চলে যা এসব কি তবে দাদা আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে ভারতবর্ষে মনে হয় কম আছে হাসি না এত ভালো আমি কোনো খারাপ ব্যবহার করি না কোনো কুব্যবহার করি না তবে দাদা মিথ্যে কথা বলবো না বিয়ের আগে বাদুর তিনিকে আমি হোটেলে গিয়েছিলাম দেখেছো যেই বলেছি সেন্টিমেন্টে খা দিচ্ছে ও বৌদি হোটেলে কেন গেছিলাম দাদা মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় ঘোরার জায়গা বলে ঘুরতে যায় যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে বলতাম বাবা হোটেলটা কেমন জিনিস আমার বাবা বলো মা তুই বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস যেই বড় হয়েছি সঙ্গে সঙ্গে হোটেলটা ঘুরে আর এরা মনে করে হোটেলে সেই সব আমাদের মাইরি মা জীবনে কেউ কুকাজ করিনি ভালো হবে স্বামীর সংসার থাকবি সেটাই ভালো হবে এই দেখুন আমার স্বামী কালকের কোথায় গেছে আমার বলে যায়নি রাত করে সন্ধ্যা নেমে সে বাড়ি আসেনি বাড়ি এলে দেখবি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি আর তার ভালোবাসা কি চুরি করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধুদের দল বানায় নির্ব ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধুদের দল বানায় নির্ব এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস কখনো গিন্নিদের সোনার নেগলে এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস কখনো গিন্নিদের সোনার নেগলে সকলে সমাজ স্তরে এক রায় ঘৃণা করে চিৎকার করে বলে চোর 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 প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা কিছুটা মূল্য পেয়ে বাজে বুঝি শোধবোধ ন্যায় নীতি ত্যাগ করে মানুষ আবশ্যক চুরি হয়ে গেছে আমাদের সীমাবদ্ধ এরপর কোন রাতে ছোট্টায় অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে সকলে সমাজ স্তরে এক রায় ঘৃণা বলে চিৎকার করে বলে চোর 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 হেই এসে গেছে মোর মোর ভালো আছো ভালো থাকি তোমাদের মাঝে মাঝে জব্দ হয়ে যায় গো কেন কি হয়েছে ওদা সবাই বলে আমি নাই বউ কথা মানে বুঝি না মারিদা বউ কথা মানে বুঝি বলে বউর সঙ্গে মুখ পাতি না ও বৌদি ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে না বলতে পারছি না আচ্ছা একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কোথায় গেছে আমার তো বলে যাও যাইনি রাত গড়িয়ে সন্ধ্যা নেমে এসে বাড়ি আসুনি আসেনি সারা রাত কোথায় ছিলে কেন শ্মশানে ছিলে ওদা তাহলে কোনো নিশ্চিত বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে কি ঝগড়া করে লাভ নেই দেখো শ্মশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এসো এই দা শ্মশানের জামা কাপড়টা বাইরে খুলবে কেন ও মা আমার বাপ ঠাকুরদা গল্প করে না ও মা যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা কাপড় গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে এসো পাগলি কথা কালকের আমি সারা রাত কিছু পড়িনি বাবা মানে গোটা রাত বাংলা তোমার জন্য হেভি একটা জিনিস আমার জন্য জিনিস হেভি জিনিস দিদি ভাই আমি বলেছিলাম না যদি আমার স্বামী আসে আমার জন্য গিফট আনবে শোনাচ্ছেন তার থেকে দামি হীরের নেকলেস তার থেকে দামি তার উপরে দাদা শুধু দেখে না হাড়ি শক্ত করে ধরবি এ বাবা এ কাগজের ডুমুর মতো এটা কি এই দেখো গরম পড়ে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়ে আমি একটু এসির হাওয়া ধরে এনেছি হাসি না এটা ভালোবাসা যদি হয় সুজন আম পাতায়
বহুজন। তোমার আমি একটা কথা বলি, বলো। আসার পথে কোমলের সঙ্গে দেখা হলো। কোমল বলে, দেখ দাদা তোর বউ আমার 30,000 টাকা ধার করে নিয়েছে, 1 মাস সঙ্গে টাকাগুলো দিচ্ছে না। আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো? কোমল এই কথা বলেছে? বলেছে। কোমল এই কথা এই বলেছে? সত্যিকারে এতগুলো টাকা না আমি কি করি বলো তো? বলো তো। তুমি জানো না? না। তাহলে আমিও জানি না। শালা আমি জানি না বলে নাকি ইয়ে জানে না। আমার শোনার দরকার নেই। হ্যাঁ। তুমি রামায়ণে দশরথের নাম শুনেছো? ভূতর বাবা দশরথ। হাই! তবে রামায়ণে রামের বাবা দশরথ। ও সেই রাম লক্ষণ দুই ভাই ধর্মীয় দাঙ্গা করে। বারে। বাবা, বিরাট দাঙ্গা রে। আচ্ছা দশরথের 3টে বউ তুমি জানো? হ্যাঁ উনি খুব হেঁকাতে লোক। এবার তোমার হালকা করে ছিটে দেবো, দিয়ে 2টো বিয়ে করবো। কোথাকা ঢিল কেরম ভাবে জলে মারতে যে বুঝতে পারছো? আমি একটা মেরে দিই কি? আমি কি দাও। ছাড়া মেরে বাবা? হেই না। আচ্ছা তুই মহাভারতে দ্রৌপদীর কথা শুনেছ? সে তো আমার সব বৌদিরা জানে। তাহলে দ্রৌপদীর কটা স্বামী বলো তো? পাগলি কথাকার, আমি একটু আর কি করেছি? দেখো যো দাদা, যদি বলতাম যে আমি দ্রৌপদীর মতো 5টা বিয়ে করব, ওই জন্য চুম খেয়ে ম্যানেজ করে দিল। ভয় আছে। ও বৌদি, আমার এই যন্ত্রতে বিষয় নিয়ে 5টা কেন 10টা করে বলবে, শরীর ভালো টানতেছে। টেনে বার হয়ে যাও। একটা কথা বলি, বলো। এতগুলো টাকা নিয়ে তুমি কি করছো বলতে হবে। দেখো তুমি আমার স্বামী বাড়িতে এসে রেস্ট নাও, কিন্তু টাকার কথা আমি তোমার বলতে পারবো না। বলবে না? না, বলবো না। তোমার সংসার তুমি করো, আমার 2 চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাবো। সংসার লাথি মেরে উল্টে দিয়ে যাবো। এই শোনো, এই, ও ননর বাবা, ও কুটুগুলু, ও ফুঙ্কুলো মুলু। কি বলবো দাদা রে, কোনো অশান্তি করেছি দাদা? আমার মুখ থেকে একটা কুবাক্য বার হয়েছে। আরে বাবা, স্বামী তো আমার নাকি? রাত্রেবেলা দুজনে না শুয়ে কোথা টাকা নিয়ে কি করেছি বলা যাবে না। ইয়ে বাবা, সে বিরাট ফাঁসা ফেসে গেছে। ও ওদি এখন সেই বন্ধন ব্যাংকের থেকে 50,000 লোন নিয়েছিলাম। আমার দেওয়ার বার ওই ব্যাংকের হালকা ম্যানেজার 3টে ডেট মিস করছি, ফের আবার আজকে আমার বাড়ি আসবে। কি কাজে কি কাজে না, আমি কি বলেছি দিদি ভাই, আমার নাম মোনা। টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। এমন কায়দা করবো, এমন নাটকবাজি মারবো, ও টাকা চাইবে কি, কেঁদে আর ও টাকা দিয়ে চলে যাবে। আর ভাই তুই বম্বে সার হয়ে গেছি। কি হয়েছে? আমি বম্বে সার? দেখো বৌদি, আমি বন্ধন ব্যাংকের অফিসার। ওই লাল সার কালো সার বল। হ্যাঁ বলছিলাম, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, হ্যাঁ। তো তোমার ভয়ে বলতে পারি। কেন, কি হয়েছে বলবো? বল। আমি যতবার তোমার বাড়িতে আসি, হ্যাঁ। তোমার দেখা পাই দাদা কোথা। দাদা সব জায়গা হ্যাঁ? বুঝতে পারিনি, ঢোলা থেকে কলকাতা পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা। মানে তোমার স্বামীর কোনো ঠিকই নেই। খাস কো চলবে। এ আমি ওই সব করি না। আমার আনোর স্বামী এই কালকে তো এই মুখ বলো। তুমি তো বললে চড়ে চড়ে জুলপি উঁচু করবো। এক কথা 4 মানে কথা জেনে কথা বলি। দাদা আমি কি বলেছি, ঢোলা থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে। ওই জন্য বলছি যেখানে যাবি সেখানে দাদা। ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে। দেখো বৌদি, আমি কি বলি শোনো, বল। যা হওয়ার হয়ে গেছে, আমার টাকাটা দাও, বাড়ি চলে যায়। ও বৌদি কি হয়েছে? ও বৌদি কি হয়েছে? কি আর কি হয়েছে আমি জানি না। তোমার কি হয়েছে জানো না? না। তা না বললে বুঝবো কি করে? তবে একটা জিনিস হচ্ছে, সর্বঙ্গ কামড়াচ্ছে আর গোটা তো মিমিস করছে। ও বৌদি, রোগটা এখন নতুন উঠেছে, এখন আমার কি করতে হবে শুধু বলো। দেখ, যখন এই রোগটা হতো তোর দাদা বাড়ি থাকলে গান করলে শরীর ঠিক হয়ে যেত। তুই একটা গান ধর। আমার বাবার জীবনে শুধু গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে। তা বৌদি, রবীন্দ্রসঙ্গীত চলবে? ও গান শুনলে মৃত্যু বাঁধা। কোনো বাবা নিয়ে আমার আর বাঁচাবে হবে না। তুই একটা ড্যান্স সঙ্গে আমার গান শুরু কর। চায়না সে মালবা আইটেম বা বালবা, চায়না সে মালবা আইটেম বা বালবা, ভিতরে সে করে ইঞ্জিন ধোক 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 ধোক, করে লোক খাড়া ইঞ্জিন ধুক 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 ধুক, ও ডার্লিং মোমো, করে লোক খাড়া ইঞ্জিন ধুক ধুক। করে লোজন খাড়া এই এই তো ঠিক ছিল, আবার কি ওই হলো? গান ছাড়লে ব্যামো চাকার দিচ্ছে। গান ছাড়লে ব্যামো থাকার দিচ্ছে? তা তুমি ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার কি করে দেখাবো? তুই যা টাকা দিচ্ছি ঘরে খেয়ে শেষ হয়ে গেছে।
না না 1 মাস আগে 50,000 টাকা দিয়েছি, নিজে খা খেয়ে শেষ করে ফেলেছো। দেখো বৌদি কি বলি শোনো, আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে ডাক্তার দেখিয়ে নেবে। বাবু বমি করবে জানো। কি বলি শোনো, পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়িই যাবো। চুমা চুমা দে রে টাকা। কি বললাম মানুষ টাকা বলে টাকা চাইবে, এমন কায়দা করছি টাকা চাইবে কি কেঁদে আরো টাকা দিয়ে গেল। কিছু চাই না ঠাকুর, হয় তুমি আমার টাকা দাও আর না তুমি তুলে নাও। হ্যালো, কে বলছে? এটা কি যুধিষ্ঠির নস্করের বাড়ি? বাবু না স্ত্রী বলছি। শুনুন, আমরা স্বামী রাস্তায় যেতে যেতে হঠাৎ হাইলাইনে কারেন্টে তার কেটে পড়ে আমরা স্বামী কারেন্টে ধরে মারা গেছে। দাদা ওই সব আর কি মানুষ করে, এই মাত্র মানুষ বাড়ি থেকে গেল। শুনুন, আপনি আধার কার্ড প্যান কার্ড নিয়ে ভিডিও জমা করবেন, ক্ষতিপূরণ হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন। দাদারে যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা কি দারুণ। উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা কি দারুণ। যা ভেবেছি তাই হয়েছে জিন্দাগি রে ভাই, যা ভেবেছি তাই হয়েছে জিন্দাগি রে ভাই। আই কাটা আধার কাটা সঙ্গে নিয়ে যাই। উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা কি দারুণ। আজকের কোনো কথা নেই, টাকা নেবো তবে বাড়ি যাবো। না না, মেয়ে ছেলে বলে যা মনে করেছে তাই। আজকের যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় করো। কিন্তু বৌদির বাড়িতে দিলাম, বৌদিকে দেখা পাচ্ছে না কেন? ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি কই রে, কই রে, ও বৌদি তোমার এই অবস্থা কেন? ও ভাই আমার সেইটা মরে গেছে। ও বৌদি কোনটা মরে গেছে? দাদা মারা, দাদা মারা গেছে? দাদা কি করে মারা গেছে? তুই বললি বৌদি আমি টাকা ভাই আমার টাকা দিতে হবে। ভালো কথা। আমি আমার স্বামীকে বললাম দেখো মানুষের থেকে টাকা নিয়েছি তার তোমার টাকা দিতে হবে। ওই টাকার সন্ধানে যাচ্ছিল, হঠাৎ কারেন্টে তার চোখে পড়ে মজা মজা মজা। দাদা কারেন্টে তার চোখে পড়ে মরে গেছে? দেখো তুমি ভেবে পড়োনি। ভালোবাসবে রে। ও বৌদি আমি কি বলি শোনো, মানুষ তো চিরদিন বাঁচে না। আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে, আমি তো আছি। কোন শালা মারলো? না না, কোন শালা মারলো? তোদের গাও তো যা লাগছে কেন? একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি, তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না? আর কে সাবান ঘষে দেবে? বাবু মানুষ মরে গেছে সাবান ঘষতে। আমি কি বলি শোনো, দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না, তবে আমি চেষ্টা করে দেখবো। আবার ঝেড়েছি, এবার রেগে যাচ্ছি, গালাগালি দেব। ও বৌদি তুমি আমারে মেরেছো? আই তোর মারবো কেন, আই তোর মারবো কেন? তুই আমার স্বামীর জায়গা পূরণ করতেছ, আমার ভাল লাগছে, ভাল লাগছে, আমার দেহ কুই দিচ্ছে। আই তোর মারবো কেন? তুই আমার সারা জীবন দায়িত্ব নে যা। তুই আমার চুম খেলি কেন? কি হয়েছে? আমি তোমার চুম খাইছি? মানে দায়িত্ব নিয়েছিস বলে এখন তে চুম খাওয়া শুরু? মারবো, আমি চুম খাইনি। তাহলে 2 দিন পরে তো পাড়ির মাংস ছিঁড়ে খেয়ে নিবি। বাবা আমি চুম খাইনি। বৌদি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এরপরে বাড়াবাড়ি করলে বাড়িই চলে যাবো। দিদি গো, চিংড়ি মাছ আমি অনেক দেখেছি, এত বড় চিংড়ি মাছ পৃথিবীতে আর একটাও দেখিনি। আমি দিদি মহিলা কোটির সেক্রেটারি, আমার কাছে সবাই লোন নিয়েছে, 1 বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে। এই দিদি এত চিটিং মাছ, কিন্তু দিদি আমার টাকাটা দিচ্ছে না। ও আমার ধরম বাবা, ও আমার দিদি। আর তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও না বাবা, ও বৌদি বাবা নয় দাদা। দাদা তোমার স্বামী মারা গেছে, তা বাবা বাবা করে পাগল হচ্ছ কেন? ও বোন আমার মাতার ঠিক নিরে দে রে না রে, তেরে মুন্ডু ধরে ভাগের মতন কেড়ে দে রে। ও শোনো দিদি, অনেক অভিনয় করছো, কোনো কথা শুন না। টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। কি হয়েছে? আমি টাকা দিয়েছি। ক টাকা? 30,000 টাকা। আমি 50,000 টাকা দিয়েছি। দেখ ভাই, টাকা যখন দিয়েছি ফাঁকিদার মেয়ে আমি নয়। আমি কি বলি শোন, সরকার থেকে ঘোষণা করছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য সরকার 2 লাখ টাকা দিবে। এখন তো দাদার এই আই কার্ডটা ঠিক আছে, দেখ কই দেখি ইঁদুরে হালকা চেটে দেখি। ও বৌদি
দাদার আই কার্ডের যা অবস্থা, সরকার টাকা দেবে কি, ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে। ও ভগবান, আমার কি সর্বনাশ হলো রে! না না না, এভাবে উল্টা হয়ে পড়ে যেও না, এ আমি বেঁচে আছি, 2 লাখ টাকা পাবে তোমার মাসি। না এ বাবা, এ মাল তো মরেনি। আরে মালের জন্য কেদাই পাগলা হয়ে যাচ্ছি। তুই মরনে? মা কালী তোর দিব্যি মরেছিলাম রে। তা যদি মরলে ফিরলে কি করে? যেই যমরাজের কাছে কি যমরাজ বলে ও শালা কচি বউ রেখা ডেংরামো মারতে যাইছে বলে লাথি মেরে যে ব্যাগে ফের ফিরে এসেছি। তাহলে মরলো কি? আই মরি মরতো মেশো। তাহলে তোমার জন্য কাঁদবো কেন? যে মরছে তার জন্য কাঁদ, কাঁদবো। কাঁদ। ও মেশো মেশো, ও মেশো। দেখ বৌদি, অনেক নেকামো করছো, কোনো কথা শুনবো না, টাকা দাও, বাড়ি চলে যাই। শোনো দিদি, অনেক কথা দেখেছো, বল। কোনো কথা শুন না। টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। সব তোমার জন্য। এই। হয় টাকা দেবে, না হয় তুমি সত্যি সত্যি মরবে। বলেছে গরু ভাগারে, আরে শকুনেতে খায়েছি রে। দাদা আমি শকুন না তুই শালা ডেমরে কাক। না দাদা, আমি শকুনও নয়, টেমরে কাক নয়, তবে আমি তো রক্ত চোষা। বলেছে গরু ভাগারে, এই শকুনেতে খায়েছি রে। স্বামী মরার প্রতিদান পাবোই আমি অনুদান, স্বামী মরার প্রতিদান পাবোই আমি অনুদান। হাসি পায় কাণ্ড দেখে, বউ তোমার কপাল ফেটে ভাবে টাকা উঠে জোরে, বউ তোমার কপাল ফেটে। ও দা সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে ঘোরে। তা আমার বোর ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে, লাস্টে পাংচারের রাস্তা ঢালে পড়ে আছে, কুকুরে পেশাব করতে চলে যাচ্ছে। আশার মাথায় মারিলে বাড়ি, এই শালা খন্তি মেরে ঘাঁটবে হাঁড়ি। কি হয়েছে? হাড়ি আমার, তোমার। চাল আমার, শুধু যা খন্তি রাজা ও আমার, আমার। আমার হাড়ি যদি না লোকের না খন্তি নিয়ে না গোজা মারতে না দিই, হ্যাঁ। ওর বাবার ক্ষমতা আছে নাড়বে, হেই। দুমড়ে ভেঙে যায়। দাদা আমি শুয়ে শুয়ে দিয়েছি, এই শালাই এমন মশা নিচে এমন করে খন্তি মারতো, আমার ভালো হাঁড়ি পুরো ফুটো করে দিত। সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাঠা। বাবা পাটা, দাদা আমি বলির পাটা। না দাদা, আমি ভোগো পাটা। বাবা দেখ বাবা। দেখ, কোনো লোকের বাড়ি যদি একটা ভোগো পাটা থাকে, হ্যাঁ। তা সারাদিন মোর কিচ্ছু না হলো 1 থেকে 1.5 টাকা ইনকাম আছে। দেখবে এই পাঁটার জন্য টাইম মতো ভ্যাকসিন ইনজেকশন দেওয়া যায়, হ্যাঁ। দেখবে এই পাঁটা পুরো পটকে যাবে। আশার মাথায় মারিলে বাড়ি, খন্তি মেরে ঘাঁটবে হাঁড়ি। সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাঠা। কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, মাথা মাথাচ্ছে ঘুরে। বউ তোমার কপাল ফেটে ভাগে টাকা উঠে জোরে, বউ তোমার কপাল ফেটে। দাদা গো, অভিনেত্রী আমি অনেক দেখেছি, তোমার বউর মতো এত বড় অভিনেত্রী পৃথিবীতে আর একটাও দেখিনি। কেন বউটা কোন সিরিয়ালে অভিনয় করলো বলো দেন দেখি। তোমার বউ দাদা আমার কাছে টাকা নিয়েছে, দেখ দে। টাকা দেওয়ার সময় হয়ে গেছে, হ্যাঁ। টাকা চাইতে গিয়ে দেখলাম দাদা তোমার বউ কালী ঠাকুর বিসর্জনের সে কি নাচ দাদা, উত্তম। শাড়ি খুলে যায় যায় দেখ দে। যাই দাদা, টাকাটা চাইলাম, মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ আমি ওই দিন বাংলা মদ খেয়েছিল, এ জল দিয়ে খেয়েছি না থানস আপ দিয়ে ঝেড়েছি। না লবণ দিয়ে আর থুতু দিয়ে চেটে মেরে দিয়েছি। এ শালা তো বিশাল মদ তৈরি হয়েছে গো। হ্যাঁ। দেখো আমার বউ চিটিং বাজ হতে পারে কি জালিয়াতি নয়। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। দেখ দাদা, রাস্তার ধার যদি সানের ঘাট পুকুর থাকে, থাকে। যত পচা পুকুর হোক না কেন, হ্যাঁ। পানা ভর্তি থাক না কেন, আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে ওই পুকুরের পানা সরিয়ে বাহ। একটা ডুব মারি। শালা তোদের মতো ডেংরাদের কাজ। আমি ডেংরা? কোনো ভালো ছেলের এ কাজ হয় না। দা দেখবি এদের মতো ডেংরাদের পায়ে কাদা থাক আর না ভালো সানের ঘাট পুকুর যদি দেখেছে ঠিক শালা পা দিয়ে চলে যাবে। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। যুধিষ্ঠি লেখে গান হারালাম সম্মান, যুধিষ্ঠি লেখে গান হারালাম সম্মান। জীবনটা গেছে ঝরে। বউ তোমার কপাল ফেটে ভাগে টাকা উঠে জোরে, বউ তোমার কপাল ফেটে। শোনো, এবার টাকা
টাকাটা না দিয়ে দিলে অফিসের লোক ডেকে তোমাকে থানাতে আমি তুলে দিতে বাধ্য হবো। এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে? হ্যাঁ। আমার বউ কত টাকা নিয়েছে? আরে কত টাকা নিয়েছি নিজের বউকে জিজ্ঞাসা করো। এই তুমি ওনার কাছে কত টাকা নিয়েছো? দেড় বাবা সেই সামান্য টাকা, ওই সব টাকা যদি মানুষের কাছে পায় কেউ চায়? ক টাকা? একটা বাচ্চা ছেলে হলে চাইবে না। এই 2 টাকা? না মা, তোরে 30,000। শালা 30,000 টাকা এই বাচ্চা ছেলেরা নেয় না। দেখো বউ যখন টাকা নিয়ে 5 দিন সময় দাও, সব টাকা ফিরে দেবো। যাও। শোনো দাদা, 5 দিনের মধ্যে জন্য আমি টাকাটা সেই- ফেরত পাই। ও শাড়ি খুলে আমি নাচাবো। তাই তো বলি। বাবু আমার টাকা দাও, বাড়ি চলে যাই। তুইও টাকা পাবি? হ্যাঁ। কেন, তুই কি করিস? কেন, আমি তো বন্ধন ব্যাংকের অফিসার। ও শালা এ তো বন্ধন ব্যাংকে ছাটকাটা সাঁজে। না, এই সেই কালো ষাঁড় ঢোলায় ঘোরে। এই দি। এরা বন্ধন ব্যাংকের অফিসে লক্ষ্য করে দেখেছো? এরা মেয়েদের টাকা দেবে, ছেলেদের দেবে না। এদের আলাদা একটা ধান্দা আছে। এরা মেয়েদের গ্রুপ করবে, টাকা দেবে, মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না। পরবর্তীকালে মেয়েটা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না। তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না। মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে, মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে, টাইম মতো সেই টাকা মেয়েটা ফেরত দিতে পারবে না। তার স্বামীর কাছেও টাকাটা চাইবে, স্বামীও সেই টাকা দেবে না। তখন দেবে সোনার সংসারে অশান্তির সৃষ্টি হবে। এই দেখো, আমি তো বলছি যে আমি টাকা নেবনি, ও শুধু বলতে ও বৌদি হেইয়া হেইয়া হেইয়া। আমি বলি দেখ ভাই, আমরা গরিব মানুষ, হ্যাঁ। আমরা খেলে দিতে পারবো না। তুমি নি। বলে তুমি চিন্তা করছো, তুমি টাকা নাও না, আমি তোমার থেকে কায়দা করে নিই। আমি বলি ও মা, তবে যা করে নেয় নিক। ও সারাক্ষণ ফোন করে বলবে ও বৌদি হেইয়া হেইয়া হেইয়া। বলে এই করে শালা কোনো কথা নেই, সারাক্ষণ হেইয়া হেইয়া। মারবে, আমি বলিনি। শালা হেইয়া করেছি। একবার বলেছি। হ্যাঁ, ফাঁকা ঘরে একবার বলেছি। তুই কার টাকা দিয়েছি? বৌদি। আমার চিনি না। No. কেন ক্ষমতা বৌদি আর টাকাটা আদা করে দেন দেই। বৌদি টাকা দাও, বাড়ি যাও। তো তুই এর আগে 3 বার দিলু। কই তুমি টাকা দিয়েছো? তুই যা আমার ক্ষতি করিস, তোর কাছে আমি টাকা পাই না। না না, কোথায় টাকা ঢেলেছি বলো তো? দাদা 1 লাখ টাকা লোন, ও তোমার 50 দিয়েছে, তাহলে বাকি 50 তোর কাছে দেওয়া আছে। দাদা চিন্তা করতে পেরেছো, 1 লাখ টাকার লোন এখন শোধ করতে পারে না, বলে আরো টাকা দেওয়ার কথা ছিল। ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, রাস্তাঘাটে যদি তুমি আমার দেখা পাও, দেখো তোমার শাড়ি খুলে নেবো। আয় খুলে নে যা, আয় আয় আয়। হাই! লজ্জায় বলছো তোমার থেকে হারিয়ে গেছে। তুই বলছো তুমি আমার ভালোবাসো, যে প্রকৃত আমি আজ মারা যেতাম শুধু টাকা লোভে পড়ে। আমার মধ্যে তোমার অনুভূতি থাকতো না। আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম যে এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো। তুমি কোনদিন প্রশ্নের উত্তর দাও না। আজ আমি মানুষের সব কষ্ট করে প্রশ্নের উত্তর দিতে হবে যে মানুষের লাখ লাখ টাকা ধার করে নিয়েছো, এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো। এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই। তোমার চিকিৎসা করো কেন? তোমার কি হয়েছে? কারণ আমি একজন ব্লাড ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। তবে কেন এতদিন বড় যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? মানে আমি তোমার স্বামী, আমরা জানার অধিকার থাকে। তাহলে কেন তুমি জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? বলো না। আজ এই কষ্ট বুঝতে পারলাম, তুমি কোনদিন মন থেকে আমাকে ভালোবাসোনি। জীবনের থেকে আমি বেশি তোমাকে ভালোবাসি। বলি না একটাই কারণ, যদি তুমি এই কথা শুনতে, এই সোনার সংসারটা শেষ হয়ে যেত। আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না, আর যদি আমি মারা যেতাম, ওরা কেউ কোনদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না। আমি চলে যাই, আর কোনোদিন আসবো না। তুমি চেও না, তুমি যদি পারো আমাকে ভুলে যেও। মরণ যদি আসে আসু, ঢুকবো জীবন দিয়ে। মরণ তোমার কোনোদিনও পারবে না তো কেড়ে নিতে। কি করে জানলে তুমি ভুলে যাবো গো তোমার। আমারই প্রাণ যে তুমি, তারে কি গো ভোলা যায়। মরণ যদি আসে আসু, রুখবো জীবন দিয়ে। মরণ তোমার কোনোদিনও পারবে না তো কেড়ে নিতে। কি করে জানলে তুমি ভুলে যাবো গো তোমায়। আমারই প্রাণ যে তুমি, তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়।